খুনের অভিযোগ উঠল বর্ধমান ৬ নম্বর ওয়ার্ডের লোক এলাকায়। এক রাজমিস্ত্রিকে এই খুনের অভিযোগ ওঠায় রবিবার চাঞ্চল্য ছড়ালো বর্ধমান ৬ নম্বর ওয়ার্ডের লোকতে। প্রতিদিনের মতন রাজমিস্ত্রি জোগাড়ের কাজে গেছিলেন রাজীব নাগ। কাজ ছিল ঢালাইয়ের কাজ শেষ না হয় প্রায় রাত্রি ১০টা বেজে যায়। রাজীবের বাড়ি থেকে ফোন আসে, এখনো কি কাজ শেষ হয়নি? রাজীব জানায় ঢালাই কাজ শেষ হতে অনেক দেরি হবে বা রাত হবে। সঙ্গে তার শালাবাবু কাজে যান, কিন্তু সেও আগে বাড়ি ফিরে যান। বাড়ির লোকে তাকে জিজ্ঞাসা করলে রাজীব কোথায়, রাজীবের শালা জানায় এই জামাইবাবু ফিরতে রাত হবে। কিছুক্ষণ পরে শালাবাবুর ফোন আসে যে দেখ তো জামাইবাবুকে কে মেরে ফেলে গেছে স্কুলের কাছে। ঠাকুমা মিনু নাগ জানায় এই ৬ নম্বর ওয়ার্ডের নূর আলী তার ছেলে মফিজুল শেখ রাজীব নাগকে খুন করেছে। এরপর রাজীবের বাড়ির লোক বর্ধমান থানায় অভিযোগ করে মফিজুল নামে। এরপরে গ্রেফতার করা হয় মফিজুলকে। রবিবার অভিযুক্ত মফিজুলকে বর্ধমান জেলা আদালতে তোলে বর্ধমান থানার পুলিশ। ঘটনা সকালবেলাতে মনে করো কাজে গেল আমার নাতি আর না জামাই কাজে গেল, দিয়ে তারপরে কাজ করলো, ঢালাই হচ্ছিল দিয়ে রাত্রিবেলাতে আমরা ফোন করছি যে কি তোমাদের এখনো হয়নি? তা বললো যে না এখনো হয়নি, দেরি হবে। তারপরে ওর শাশুড়ি ফোন করলো যে বাবা তো 10টা বাজে এখনো হয়নি। তো বলছে না মা এখন মনে করো রাত্রে একটা না না গানপুরেতে মনে কাজে যায়, ঢালাইয়ের কাজ করে। দিয়ে বললো যে এখন দেরি আছে ঢালাই হতে, আমাদের বাড়ি যেতে 1টা-1:30টা বাজবে। তাই বললো তোমরা খেয়ে শুয়ে পড়ো। দিয়ে আমরা সব খেয়ে শুয়ে পড়লাম। আচ্ছা খেয়ে শুয়ে পড়লাম, দিয়ে তারপরে আমার নাতি এলো, এসে বাইকটাকে জামাইটা বাইরে দাঁড় করিয়ে রেখেছে, রাস্তার ওপরে দাঁড় করিয়েছে। দিয়ে আমার নাতিটা মানে যন্ত্রগুলো ঘরে রাখলো। দিয়ে আমি বললাম যে কী রে জামাই কই রে? তা বলছে ঠাকুমা ও আসছে না বুনির জন্য, বুনি বলে ওখানে আসতে দিবে না বলে জামাই এখানে দাঁড়িয়ে আছে, তাই বললো। দিয়ে ওরা চলে গেল। দিয়ে তারপর তো আমরা ঘুমিয়ে গেলাম। যে ওইখান থেকে একটা ছেলে মনে করো ফোন করলো যে আমার ছেলেকে বললো যে তাড়াতাড়ি করে কাকা এসো, দেখো জামাইকে মেরে ফেলে দিয়েছে, তাই বললো। তখন আমরা ছুটে যে সব গেলাম, আমার বউ গেল, বৌমা গেল, আমার ছেলে গেল। ওইখানে যেখানে আমার পড়েছিল 6 নম্বর ওয়ার্ড বিদ্যাপীঠ, ওখানে গেলাম। দিয়ে তারপরে দেখছি যে আমার নাতি ওকে মাথাতে জল দিচ্ছে আর করছে, তার আগে ওকে মনে করে শেষ করে দিয়েছে। দিয়ে তো আমার নাতি একা কী করবে, যে মাথাতে জল দিল আর করলো। তারপরে আমরা সবাই গেলাম, যে তারপরে যে তাড়াতাড়ি করে ওইখান থেকে হ্যাঁ খুন করেছে। ওই 6 নম্বর ওয়ার্ড ওই ছেলেটা, ওর নামটা কি রে? রোহিত তো নাকি নূর আলী ব্যাটা, ওর বাবার নাম হচ্ছে নূর আলী। হ্যাঁ ওইখানকারই ছেলে। ঝামেলা কিছু হয়নি, ও বিশাল দিশা করতো, যাকে পারতো তাকে মারতো। জামাইটাকে এমন করে দিল একবার সঙ্গে সঙ্গে ওইখানে করে দিল, আমার নাতিও বাঁচাতে পারলো না। রাজীব নাগ। কত হবে রাজীবের বয়স? 25। হ্যাঁ 4টের সময়। হ্যাঁ ওখানে হচ্ছিল, ওই সব বম ফুটাচ্ছিল, যে ওরা গেছিল ওইখানটা। হ্যাঁ ভোর 4টে, সকাল 4টে, তখন আমরা সব গেল। হ্যাঁ থানায় চলে গেছে, ওখানে সব লেখালেখি হচ্ছে সব। হ্যাঁ গেছে সব। হ্যাঁ অভিযোগ জানিয়েছে। এটা জানো আমরা চাইছি যেন ছেলেটার শাস্তি হোক। যাবো আমার ছেলে মেয়েটা বাচ্চা আছে, চলে গেল আর পাবো বলো বাবা? ওর যেমন যেন জেল হয়ে যায়, মেয়েটা বাচ্চা আছে, 1 বছর বিয়ে হলো। বাড়িটা কোথায় বলো? হ্যাঁ গানপুর সদরপুকুর। হ্যাঁ এখানে হচ্ছে শ্বশুর বাড়ি। হ্যাঁ এই 6 নম্বর ওয়ার্ডে শ্বশুর বাড়ি। হ্যাঁ কি নাম আপনার? মিনুরাম। কে হন আপনি? ঠাকুমা।